নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো কাঁচা আমের আচার। আচার বানাতে আমি কাঁচা আমগুলো বোটাগুলোকে একটু কেটে নিয়ে আমি জলের মধ্যে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি এরকম করে ফালি ফালি করে কেটে ছাদের মধ্যে দিয়ে দিয়েছিলাম, টানা রোদের মধ্যে শুকিয়েছে। এরপর তুলে নিয়ে এসেছি। তারপরে কিছু মশলা নেব। এখানে আছে শুকনো লঙ্কা, মৌরি, মেথি, সর্ষে আর তেজপাতা। এগুলো আমি এক এক করে ভেজে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেবো মেথি আর মৌরিটা। এক এক করে ভেজে নিয়ে এগুলো হালকা গুঁড়ো করে নেব। খুব একটা মিহি করব না, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর একটু দানা দানা হয়ে থাকলে মশলাটা মুখে পড়ে, তখন ভালো লাগে খেতে। আর কাঁচা আমের আচারে একটু মশলাটা একটু এরকমই দিতে হয়। এরপরে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়নে, আর দিয়ে দেবো কিছুটা হিংটা দিয়ে বেশ ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো আমগুলো, শুকনো আমগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু আমের খোসাগুলো ছাড়াইনি, আপনারা চাইলে আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমের খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু গলে যায়, পুরোটাই গলে যাবে সেই জন্য। আর খোসাটা থাকলে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদটা দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব, খুব একটা ভালো নাড়বো না। গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো গুড়। এখানে আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আখের গুড় দিয়ে বানালে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, আর চিনি দিয়ে বানালে কিন্তু একটু সাদা সাদা হয়ে থাকে সেজন্য। আখের গুড় আমি দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছিলাম 2 কেজি মতো আম, আর প্রায় 750 মতো আমি গুড় দিয়েছিলাম। এতেই আমার মিষ্টিটা দারুণ হয়েছিল। আমি কিন্তু আচারটার মধ্যে 1 ফোঁটাও জল দিইনি। গুড়ের জলে কিন্তু গুড়টা যখন গলে গেল তখনই জলটা কেটে এরকম জল হয়ে গেল অনেকটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এরকম জল জলা হয়ে যাবে, তবে আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা। এখানে দিয়ে দিলাম লঙ্কা আর তেজপাতা, প্রথমে আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা দিলাম, তারপরে দিলাম মশলাটা। আর সামান্য দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নেব। আর জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। এরপরে যেটুকু জল আছে সেটুকু জল কিন্তু রোদের মধ্যে দিলেই, প্রতিদিন রোদে দিতে হবে, প্রায় 1 সপ্তাহ মতো রোদে দিলেই এই জলটা পুরোটা শুকিয়ে যাবে, আমটা আরও মাখো মাখো হয়ে। দেখুন আমার হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।